পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের যে রেজিস্ট্রেশনটা প্রকাশিত হয়েছে, রেজিস্ট্রেশন করার সময় যদি কারোর ইউজার ইজ অলরেডি রেজিস্টার এই অপশানটা দেখা দিচ্ছে, তার মানে সেই স্টুডেন্টটা আগে কিন্তু 2024-এ যখন আবেদন শুরু হয়েছিল তখন কিন্তু সে আবেদন করে রেখেছে। তো তার আগের রেজিস্ট্রেশনটা বের করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এই যে ক্যান্ডিডেট লগ ইন এই অপশানটায় টাচ করবে। ক্যান্ডিডেট লগ ইন অপশানে টাচ করলে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে যেখানে তোমার ফরগেট পাসওয়ার্ড অপশান দেখতে পাবে। তো এখানে যে মোবাইল নাম্বারটা চাওয়া হচ্ছে, এই মোবাইল নাম্বারটা কিন্তু তোমরা যখন আবেদন করেছিলে সেই মোবাইল নাম্বারটা ইনপুট করবে। এখানে দুটো পাসওয়ার্ড সেট করতে বলছে, নতুন ধরনের একটা পাসওয়ার্ড সেট করবে। পাসওয়ার্ড সেট করার পর এখানে তোমরা ডেট অফ বার্থটা সিলেকশন করে নেবে। এখান থেকে তোমরা ডেট, মান্থ এবং ইয়ারটা সিলেকশন করে নেবে। তো কিছু সিলেকশন হওয়ার পর এই যে চেঞ্জ পাসওয়ার্ড অপশান দেখতে পাচ্ছ, এই চেঞ্জ পাসওয়ার্ড অপশানটায় টাচ করবে। তোমার যে মোবাইল নাম্বারটা এখনই ইনপুট করলে সেই মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি পাঠানো হবে। সেই 6 সংখ্যার ওটিপিটা এই যে ভ্যালিড ওটিপি অপশান রয়েছে এই জায়গায় ইনপুট করবে। ওটিপি ইনপুট করার পর চেঞ্জ পাসওয়ার্ড অপশানে টাচ করলেই কিন্তু তোমাদের পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে। তারপর তোমাদের এই যে ক্যান্ডিডেট লগ ইন দেখতে পাচ্ছ এখানে আসবে, এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করবে এবং যে পাসওয়ার্ডটা এখনই সেট করলে সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমরা নিচে বসিয়ে দেবে। পাসওয়ার্ড বসানোর পর নিচে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ সেই ক্যাপচা কোডটা দেখে দেখে ফিল করে নেবে নিচের বক্সে এবং লগ ইন অপশানে টাচ করবে। লগ ইন অপশানে টাচ করলে তোমাদের যে পুরানো রেজিস্ট্রেশনটা ছিল সেই রেজিস্ট্রেশনটি কিন্তু ওপেন হয়ে যাবে। তোমরা প্রথমেই দেখতে পারবে তোমাদের নাম লেখা রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, মেল আইডি। এবার এটা পুরোটা ভালোভাবে চেক করে নেবে। তারপর যদি কোথাও এডিট করতে হয়, এডিট তো করতেই হবে, এডিট অপশানটায় টাচ করবে এবং সমস্ত কিছু কিন্তু তোমরা এডিট করতে পারবে, সমস্ত ডিটেলস এডিট করতে পারবে। শুধুমাত্র মোবাইল নাম্বার এবং মেল আইডি ছাড়া তোমরা কিন্তু সমস্ত ডিটেলস এডিট করে নিতে পারবে। তাই যে সমস্ত ভাই বোনের রেজিস্ট্রেশন আগে করা ছিল কিন্তু হারিয়ে ফেলেছো, তারা এইভাবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এবং আইডি পাসওয়ার্ডটা রিকভারি করে নাও এবং স্টেপ বাই স্টেপ তোমরা চেক করে নাও তোমাদের সমস্ত ডিটেলস ঠিক আছে কিনা। ডিটেলস ঠিক না থাকলে অবশ্যই পুনরায় তোমরা আবার কিন্তু সমস্ত কিছু এডিট করে নিতে পারবে।